আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রত্যেক মা বাবারই স্বপ্ন থাকে সন্তান বড় হয়ে উঠবে মানবিক চেতনায়, কিন্তু সেই স্বপ্ন যখন ভেঙে পড়ে তখনই প্রশ্ন জাগে, কেন এমন হচ্ছে? কোন সংস্কৃতি, কোন বোধ পথভ্রষ্ট করছে ভবিষ্যৎ প্রজন্মকে? প্রশ্ন ওঠে অভিভাবকদের দায়িত্ববোধ নিয়েও। উত্তরার ট্রাস্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র আদনান কবির গত ৬ জানুয়ারি সমবয়সী কিছু কিশোরের হাতে নির্মমভাবে খুন হয় আদনান। হত্যাকাণ্ডের পরে বেরিয়ে আসে আদনান গ্যাং কালচারের শিকার। দর্শক, প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখ এবার চোখ রেখেছে গ্যাং কালচারের দিকে। সাথে থাকছি আমি রক্তিম ত্রিপুরা। আদনানের স্কুলের নতুন বই, নতুন পোশাক পরে আছে, শুধু সে নেই, তার স্মৃতি হাতড়ে ফেরেন সন্তানহারা বাবা মা। যারা পেশাদার সন্ত্রাসী, চাঁদাবাজি করে, এই করে সেই করে, সমাজকে একটা দূষিত করে ফেলছে, তাদের কত মানুষ এইভাবে মারে? একটা বাচ্চাটার এইভাবে কুবে মারে, স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার এই কিডনি ছিদ্র করে দিচ্ছে। সবাই এই একই কথা বলতে বলতে মানে হয়রান হয়ে গেছে যে কোনো মায়ের বুক যাতে খালি না হয়, কিন্তু হচ্ছে, একটার পর একটা হচ্ছে। আমরা সুষ্ঠু বিচার চাই। ঘটনার দিন এই মাঠেই খেলতে এসেছিল আদনান। ব্যস্ত রাস্তায় লোক সমাগমও ছিল। এখান থেকেই তাকে ধাওয়া করে নিয়ে যায় ১৫ থেকে ২০ জন কিশোর। ডিস্কো গ্রুপের পোলাপানটা দিচ্ছে ধাওয়া। তো এরা ছিল তিনজনের একজন আমার ১৩ নম্বর সেক্টর ভিতরে ঢুকে গেল, ঢুকে একটা বাসার ভিতরে এরকম খোলা ছিল, দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেল, দারোয়ান তাড়াতাড়ি করে গেট লক করে দিল। ওটা দৌড়ে উপরে উঠে গেছে, এরা দৌড়ে যায়, ওরা পায়নি। আইসেই দেখি যে ওর মাথায় ৭-৮টা কোপ দিছে, চাপাটি দিয়ে, হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে মাথা ভাগ হয়ে গেছে, হাতের রগ আপনার কাটছে। এই বাড়িটির সামনেই পড়েছিল আদনানের রক্তাক্ত দেহ। কথা বলি বাড়ির দারোয়ান ও আশেপাশের লোকজনের সাথে। ছুটি কি অন্য কেউ দায়িত্বে ছিল না এখানে? বাচ্চা না ছিল। প্রথমে এসে দেখি কি একটা বাড়ি দিচ্ছে, শব্দ হচ্ছে, মেলাগুলা ছেলে, অনেকগুলা ১০-১২টা মনে হয়। আমি ওদিকে পাক করি, ওটা আমি খেয়াল করি, মোটর সাইকেল তো পাক করছি, ওটা আমি খেয়াল করে হয়নি। আমার কাজ তো গেটে। আপনি তখন কোথায় ছিলেন? আমি খালি কি গেটের জন্য আমার পুরা বাড়ি দেখতো আমাকে দিয়েছে। একটা ঘটনা ঘটতে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে। কোন বাসা? না, আমি এই বাসা। সে সময় আমি নামাজ পড়ি। স্থানীয়দের কেউ মুখ খুলতে রাজি নয়, এমনকি কথা বলতে চায় না আদনানের বন্ধুরাও। যারা আদনানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তারাও মুখে কুলুপ এঁটেছে। কুকুরও মানুষ মারে, একটা মানুষ ওই মানুষটার ধমক দেয়, যাই মি আপনি কি পাগল নাকি, আপনি কি করতেছেন, একটা কুকুরকে এইভাবে মারতেছেন। কিন্তু একটা রাস্তার উপরে আমার ছেলেকে এইভাবে অমানসিকভাবে কুবাইতেছে এবং হকি স্টিক দিয়ে বাইরেতেছে, রড দিয়ে মারতেছে, স্ক্রু ড্রাইভার দিয়ে গুঁতেছে। এতগুলা ফ্ল্যাট, এতগুলা প্লটের মধ্যে বাড়ি, একটা দারোয়ান, একটা মানুষ, ইভেন কি ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির যে সিকিউরিটি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অবশেষে পরিচয় গোপনের শর্তে রাজি হয় আদনানের এক বন্ধু। আদনানের সাথে আমার পরিচয় স্কুলে, ক্লাস 7 মাইলস্টোনে পড়ি। আমাদের সেকশনের অনেক ছেলে চাঁদাবাজি করে। যারা এইসব গ্রুপে লিড দেয়, তাদের তো ব্যাকগ্রাউন্ডটা তো ভালো না। কারা দিচ্ছে এই লিডগুলা? এই যে ডিস্কো বয়েজের লিডার ছোটন, দেন পাওয়ার বয়েজের লিডার। গ্রুপগুলোর কাজ একসাথে গ্রুপিং, অথবা নিজেদের একটা পাওয়ার এস্টাবলিশ করা, নিজেদের একটা নাম করা, যে এই শহরে আমাদের সাথে কেউ পারবে না, এরকম সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়। আর যারা এদের বিরুদ্ধে যায়, তাদের এরা মারপিট করে। তার সরল স্বীকারোক্তি, দীর্ঘদিন থেকে উত্তরায় বেড়ে ওঠা গ্যাং কালচারের শিকার হয়েছে আদনান। ডিস্কো বয়েজ উত্তরা ও 9 স্টার বয়েজের দ্বন্দ্ব দীর্ঘদিনের, তারই জেরে খুন হয়েছে সে। আদনানকে অনেক ডিস্টার্ব করা হইতো, তবুও আদনান কিভাবে যায় নাই, বাট সাদাফ ওরা যারা গেছে, ওইসব গ্রুপে যারা যুক্ত হয়েছে, দেন ওরা কি গেছে ইন্সপিরেশনে। উত্তরা থানা থেকে জানা গেল, গ্যাংয়ের দ্বন্দ্বে গত ৮ মাসে ৫টি মামলা হয়েছে। প্রথম 3টি মারামারি, চতুর্থটি ছুরিকাঘাত, আর সবশেষে আদনান হত্যা মামলা।
তাদের মধ্যে ছোটোখাটো মারামারি হলে সেক্ষেত্রে আমরা তাদের ধরে চালানো দিয়েছিলাম। কিশোর অপরাধী বিদায় তাদের কোর্ট জামিনও দিয়েছিল বা সংশোধনের কারে পাঠিয়েছিল, জামিন দিয়ে দিয়েছিল। কিন্তু এত বড় তাদের ঘটনা ঘটাতে পারার মতো ক্ষমতা তাদের এটা ধারণা করা যায়নি। গ্যাং ভাঙতে উত্তরা থানা নড়েচড়ে বসেছে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা। উত্তরার বিভিন্ন সেক্টর, পার্ক, মাঠে, রাস্তায় যে সমস্ত জায়গায় আড্ডা হয়, আমরা সেখান থেকে এই কিশোর ছেলেদেরকে আমরা নিয়ে আসছি, তাদের কাউন্সেলিং করে গার্ডিয়ানের কাছে জিম্মাই দিচ্ছি, যাতে তারা এই রাত্রেবেলা বের হওয়া কুফল সম্পর্কে গার্ডিয়ানরাও জেনে যাচ্ছে, ছেলেগুলো জেনে যাচ্ছে। পশ্চিমা অপসংস্কৃতির এক ভয়াবহতা গ্যাং কালচার। এরই অনুসরণে রাজধানীর বেশ কয়েকটি অভিজাত এলাকায় গড়ে ওঠে বেশ কিছু গ্যাং। ২১-এর চোখের অনুসন্ধানে বেরিয়ে আসে ২০০১ সালে উত্তরায় কাকড়া গ্রুপের উৎপত্তি হয়। এরপর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই অপসংস্কৃতি। আদনান হত্যার পর গ্যাং কালচারের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এই গ্রুপের বেশিরভাগ সদস্য স্কুল কলেজ পড়ুয়া কিশোর ও তরুণ। বিদেশি সিনেমায় গ্যাং ওয়ারের প্রতি আসক্ত হয়ে এ পথে আসছে কিশোররা। স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা, বাইক স্টান্ট, কার রেসিং, নাইট পার্টি, মাদক সেবন, ছিনতাই সহ নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। এই গ্রুপে স্কুল কলেজে ঝরে পড়া ছাত্ররাও আছে। ছোটবেলা থেকে ইউটিউবে ভিডিও দেখতাম, দেখে দেখে ভালো লাগতো। হঠাৎ একদিন বাংলাদেশে দেখলাম যখন স্টান্টটা ঢুকছে, তখন নিজেই আমি আসলে আগে গেছি, আব্বুকে বলি সাইকেল কিনে দিতে, সাইকেল দিয়ে স্টান্ট শুরু করছি। এখানে আসলে গ্যাঙ্গিং ব্যাপারটা আসছে। নিহত স্কুল ছাত্র আদনানের সাথে 9 স্টার গ্রুপের সম্পৃক্ততা ছিল বলে উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। তবে আদনানের বাবা ও স্কুলের শিক্ষক জানান, আদনান ঘটনার শিকার মাত্র, সে গ্যাং কালচারের সাথে জড়িত ছিল না। আমাদের দৃষ্টিতে কখনো তার চলাফেরা বা ইভেন কি আমাদের প্রতিষ্ঠানে পড়ে এরকম কোনো স্টুডেন্টের সাথে কখনো তার কোনো মনোমালিন্য বা দ্বন্দ্ব, উঠা বসা, চলাফেরা আমরা লক্ষ্য করিনি। এই 9 স্টারের গ্রুপ আদনানের কখনো ছিল না। এখন ওর বন্ধুবান্ধব কেউ আছে কিনা জানি না। উত্তরায় আলোচিত গ্যাংগুলোর মধ্যে আছে ডিস্কো বয়েজ উত্তরা, 9 স্টার বয়েজ, পাওয়ার বয়েজ, বিগ বস, 9mm বয়েজ। এলাকায় আধিপত্য বিস্তার এবং অপমানের প্রতিশোধ নিতে অপরাধের পথে পা বাড়ায় গ্রুপের সদস্যরা। বড় বড় ভাইয়ারা তারা ফেসবুকের সময় নক করে থাকে টাকা টোকা চাওয়ার জন্য। তুমি তো আমার ছোটো ভাই, কোনো সমস্যা হলে আমরা বলবা, তোমরা এইভাবে লিড দিবে, এইভাবে পাওয়ার দিব, এগুলো বলে তাদেরকে ছোটো ভাই বানায়। আর তারাও এই ভরসায় এগিয়ে যায়। 7 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর ছোটনের আন্ডারে, 3 নম্বর হচ্ছে কি আপনার ওই যে পাওয়ার বয়েজ, আর 9 নম্বর হচ্ছে কি আপনার অনেকদিন আগে শুনছিলাম পোটলাবাবু। আর যেমন 11 নম্বর অ্যাকচুয়ালি কি ওদের যখন এলাকা যখন বিপদে পড়ে তখন এখানে আসে, কারণ এখানে ওরকমভাবে কেউ আড্ডা দিতে চায় না, কারণ এখানে একটা পশ্চিম থানা আছে তো এর জন্য। 13 নম্বর 9 স্টার। আরও এরকম খুঁজলে অনেক চুপায় পড়ে আছে, বাট মেইনলি যাদের নামটা যেটা সবাই জানে, সাধারণ জনগণ যেটা আর কি জানবে, এই 4টাই। এইসব গ্যাংয়ের সদস্যদের বেশিরভাগই মাদকাসক্ত। একসময় মাদক ব্যবসা ও এলাকা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রের ব্যবহার শুরু করে তারা। মেইনলি যারা একটু খারাপ পথে লাগে, অ্যাডিক্টেড, এদের তো টাকা লাগবে এনিহাও। এখন ওরা টাকার জন্য দেখা যাচ্ছে যে গ্যাং করতেছে। গ্যাংরা কি করে আসলে তো চুরি চিন্তা এগুলাই তো করে। একে মাইরে ওর ফোন নেয়, ওর ওয়ালেট রাখে, ওই টাকা দিয়ে আর তো ভালো কিছু করে না, দিয়ে ড্রাগস কিনে। ভালো ছেলে কাকে বলবো? যাকে দেখতেছে হ্যাঁ সে হচ্ছে নেশাসক্ত হচ্ছে। যদি কেউ মাদকাসক্ত না হয় তাহলে আমার বন্ধু আদনানকে কিভাবে মারতে পারবে না? বকে যাওয়া এসব কিশোর তরুণ স্কুল কলেজ কামি মেয়েদের ইফটিজিংও করে। খুব ভালো পরিবারেরই বোঝা যাচ্ছে, বাট ওরা কি ফ্রেন্ডদের সাথে চলতেছে, ওই ফ্রেন্ডদেরটা দেখে দেখতে ওরাও ইফটিজিং করে ফেলতেছে। একা থাকলে মানে আসলে তখন বলা যায় যে পেয়ে বসে, এমন একটা কথা হয়ে যায় যে, বা দুজন মেয়েও যদি হাঁটে, যদি ছেলেও না থাকে, তখন এই জিনিসটা আর কি বেশি হয়। আদনান হত্যার পর তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে বিভিন্ন গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহরিয়া বিন সাত্তার সেতু, আক্তারুজ্জামান ছোটন, শাহিনুর রহমান, রমজান মোবারক, সেলিম খান, ইব্রাহিম হোসেন, মিজানুর রহমান সুমন ও জাহিদুল ইসলাম জুইস, এই 8 জনকে আটক করা হয়েছে। এই 8 জনের মধ্যে যে ডিস্কো বয়েজ গ্রুপের দলনেতা শাহরিয়ার বিন সাত্তার সেতু আছে,
এবং ডিস্কো গ্রুপের আরেকজন সদস্য জাহিদুল ইসলাম জুইস এটার মধ্যে আছে, এবং অন্য একটি গ্রুপ যারা বিগ বস গ্রুপের কথিত যে দলনেতা আখতারুজ্জামান ছোটন আছে, এবং বাকি সবাই বিগ বস গ্রুপের সদস্য। আগেই আমাদের এই 6 জন চালান দেওয়া হয়েছিল, 6 জনের থেকে 4 জন বিজ্ঞ আদালত জবানবন্দি দিয়েছে। তাদের র্যাবের আসামিগুলো পেলে তারা জবানবন্দি দিলে ওগুলো বাড়বে। প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি।